যেই রাষ্ট্র পাওয়ার জন্য সন্তানরা জীবন দিল, তাজা বুকের রক্ত ঢেলে দিল, অথচ সেই একই ফেসিবাদ আমাদের কাছে আবার এসে পড়ল। সেটা জুলাইয়ের পরে 5 তারিখের পরে কী ভেবেছিলেন, এখন কী হচ্ছে মূলত সেটা? আমরা বাক স্বাধীনতার জন্য, আমরা ন্যায় নীতিবান একটা রাষ্ট্র গঠনের জন্য আমাদের সন্তানদেরকে আমরা সবসময় দেশপ্রেমিক বুঝাইছি। ছোটোকাল থেকে দেশাত্মবোধক গানের জন্য, দেশপ্রেম, দেশের মানুষের জন্য ভালোবাসা বুঝাইছি। ওই অনুপ্রেরণাতেই আমাদের সন্তানরা কিন্তু যখন আবু সাইদ গুলি খাইছে, এরপর থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ওরা থাকতে পারে নাই, ঘরে ওদেরকে রাখতে পারে নাই, মাঝে মাঝে তালা মারছি। তারপরেও কোনো না কোনো সদায় আনার সুতায় হলেও তারা রাস্তায় গেছে এবং সেখান থেকে ফেরত আসে নাই। তারা রাজপথ থেকে চলে গেছে আন্দোলনে। এরা শুধু চাইছে যেন একটা সুশাসনের রাষ্ট্র কায়েম হোক, যেখানে কোনো অন্যায় থাকবে না, যেখানে সবার কথা বলার থাকবে, অধিকার থাকবে। এখন আমরা দেখতেছি যে যেই রাষ্ট্র পাওয়ার জন্য সন্তানরা জীবন দিল, তাজা বুকের রক্ত ঢেলে দিল, অথচ সেই একই ফেসিবাদ আমাদের কাছে আবার এসে পড়ল। আমরা বুঝতে পারিনি যে আমাদের সন্তানরা এত প্রতিভাবান। আমরা কিন্তু ঘরে ওদেরকে বাচ্চা হিসেবেই, ওরা যত বড়ই হোক, আমার ছেলে 19 বছর 7 মাসে ছিল, আমরা তারপর মনে করতাম কেউ বাচ্চা, হাত ধরে রোড পার করতাম। রোডে গেলে ওরা কিন্তু চলতে পারতো। তারপর আমাদের যে মা হিসেবে ভয়, দেখেন আজকে রোড পার হইতে গেলে কত ভয়, অথচ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একমাত্র সন্তান আজকে হারায় রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আমরা বিচারটা পাইনি। তবে একটা আশা ছিল এটাই, যে যারা মানুষ, যারা বিচার করে, ওরা তো বাবা মা, ওদের তো সন্তান আছে, অন্ততপক্ষে আমাদের সঠিক বিচারটা অন্তত পাবো। কিন্তু এই সঠিক বিচারের জন্য আমরা এখনও 1.5-2 বছর রাস্তায় রাস্তায় ঘুরতেছি, তো আমরা এখনও বিচারটা পাইনি। সবচেয়ে দুঃখজনক এটা যে সন্তান হারাইলাম, আমাদের মনে হয় এখন স্বাধীনতা হারাই গেল। এখন আমাদের জীবনের ঝুঁকি চলতেছে, আমরা কথা বলতে পারবো না রাস্তায়। যা ছিল আগে গুম খুন, সেই গুম খুনের মধ্যে আমরা এখনও করে রইলাম। তাহলে আমরা রাষ্ট্রতে পাইলামটা কি? কেন এই ত্যাগ? এই ত্যাগের কি কোনো মহিমা নাই? কোনো সম্মান আমাদের নাই? আমরা তো আশা করছিলাম যে আমরা একটা সুন্দর রাষ্ট্র গঠন করবো। আমাদের সন্তানরা যে চিন্তা করে তারা এই জীবনটা দিয়ে গেল। মানুষ চুরি করে, মনে করেন মানুষ সন্ত্রাসী করে, যাই করে, জীবন বাঁচানোর জন্য করে। আর আমাদের সন্তানরা জীবনটাই ত্যাগ করে গেল দেশের মানুষকে ভালোবেসে, দেশটাকে সুশাসন একটা সজ্জিত করার জন্য, সুন্দর একটা বাংলাদেশ পাওয়ার জন্য। ওরা যে মৃত্যু দেখাই গেল আমাদেরকে, আমরা মায়েরা কি ঘরে বসে থাকতে পারতেছি? এখন যে এই যে দুর্নীতি হচ্ছে, এই যে সুশাসনকে আবারও দাবায় রাখার জন্য যে একটা কৌশল শুরু করেছে সরকার, এটা কিন্তু আমরা মেনে নেব না। আমরা মায়েরা কিন্তু সন্তান হারাইছে, আমাদের আর হারানোর কিছু নাই। এখন এই যে জীবনটা দিতে আমরা প্রস্তুত আছি, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আপনারা ভালো হন। আপনাদের কাছে আমাদের আহ্বান, আপনাদের একটা দেশের যে প্রধান থাকে, তার কাছে মানুষের অনেক চাহিদা, অনেক আশা। একটা রাষ্ট্রের যে সরকার, তার কাছে মানুষের অনেক আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন করেন, জনগণের ম্যান্ডেট হন আপনারা, কিন্তু আপনারা জনগণের বিপরীতে যায়েন না। এটা আপনাদের কাছে আমার জোর বিনীত অনুরোধ। কারণ আমরা চাই যে আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষটা ভালো থাকুক এবং একটা স্বাধীন দেশ স্বাধীনতার মধ্যে যেন থাকে, এখানে যেন পরাধীন হয়ে না থাকতে হয়। আমি শিল্পী আক্তার, আমার ছেলে সাইদুল ইসলাম ইয়াসিন, ও 19 বছর 7 মাস ছিল ওর বয়স। ও 24শে জুলাই আন্দোলনে শহীদ হয়েছে। আসসালামু আলাইকুম।